আজকে একটা যুবক ছেলে গেছে ঢাকা ফকিরাপুল একটা বড় হোটেলে থাকে, তো জামা টামা পরা, লম্বা জামা, টুপি টাপি পরা। এখন বলে আপনার সাথে একটু একা একা কথা বলবো। আমি বলি একা তো আমি কথা বলি না, আবার কোন ঝামেলায় তুমি আমার ফেলাইবা, সাবধান। পরে না হুজুর এই আধা মিনিট তো কও। কথা কয় না, কান্দতেছে। কান্দো কেন, কথা কও। হুজুর আপনার পায়ে একটু হাত দিন। না, এই করোনার মধ্যে পায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। এখন কান্না যেহেতু করতেছে, আমি বললাম কি বিষয় কি বলো। আপনি আমাকে মাফ করে দেন। আরে তোমাকে আমি চিনি না, কি মাফ করবো। কয় বহু আগে হুজুর আমি আপনার চরম বিরোধী ছিলাম, আপনাকে গালি দেই নাই এমন কোন গালি আমার মনে হয় বাদ নাই, এবং এই কলম দিয়া, আঙ্গুল নামের কলম দিয়া অকথ্য ভাষায় যা পেরেছে আমি লিখেছি, বুঝতে পারিনি, আমাকে মাফ করে দেন। আমি বললাম ঠিক আছে যাও, তোমাকে মাফ করলাম। না, হবে না, আপনি দিল খুলে আমার মাথায় হাত দিয়া দোয়া করেন। ছেলেটাই ফকিরাপুল হোটেলে থাকে। আমি কইলাম তুমি যেখানে তোমার বাড়ির কথা কইছো, হ্যাঁ তুই আকাম করেন না, মানুষই বেশি। কারণ দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা। আরে ভাই আপনাকে আমার ভালো লাগে না। মাইয়া দেখছে 5 বাড়ি, বিয়ে করবে কয়টা? একটা, যেটা পছন্দ হয়েছে ওইটাই। মাইয়াওয়ালারা তো আশা করছে যে সাইডোটা নিয়ে যাক, কি বলেন? প্রত্যেকেই তো আশা করছে, কিন্তু ছেলে নিবে কয়টা? একটা। এখন সবাই দিতে চায়, কিন্তু এর তো কি হয় না, পছন্দ হয় না। আরে ভাই তোমার পছন্দ কেন হয় না? কি চাও? বাড়ি? বলে বাড়ির গুল্লি মারি, আমার যাকে পছন্দ আমি তাকে নিব। তো এই সমাজের মধ্যে যেটি অন্ধভক্ত, এরে দুনিয়ার সব মেডিসিন যদি দিয়ে দেন, কোনদিন আপনার পক্ষে গান গাবে না, কারণ এর মস্তিষ্ক নষ্ট হয়ে আছে। চরমোনাই ভালো 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 আজীবনও যদি বলেন, যারা হিংসার বিরোধিতা করে এরা জীবনে ভালো মানবেন। যারা জেনে শুনে বিরোধিতা করে এরা কোনোদিন ভালো বলবে না, কোনোদিন বলবে না, কোনোদিন না। আল্লাহ হেদায়েত দান করে। কিছু মানুষ ফেসবুকে যারা এই যে গালাগালি করে, কত আজে কইছি, ও যুবক, অন্তত আলেম তুমি চিনো না চিনো, পক্ষ বিপক্ষ নাই, অন্তত আলেম যদি শুনো, সে আলেম, তার ব্যাপারে কিচ্ছু মুখ দিয়ে খারাপ বলবা না, লিখবা না। ক্ষতি তোমার হবে, আলেমের কিছু হবে না। কপাল তোমার পড়ে যাবে, আলেমের কিছু হবে না। আল্লাহ নাই বিচারক, তোমার এত অ্যালার্জি কেন? তোমার অ্যালার্জি কেন? তোমার মায়ের গিয়া কত, ও মা হাফিজুর রহমান রে চিনো? হ্যাঁ চিনি। চরমনের পিসাব রে চিনো? হ্যাঁ। হাটহাজারির হুজুরে চিনো? হ্যাঁ। আজকে মা 13টা গালি দিছি বিসমিল্লাহ ছাড়া। তোর মায়ে যদি কয় যে ভালো করছো, তোর মায়ে যদি কয়, তা তোর মায়ের জুতা আমার পিঠ। তোর মা বলবে বাবা তোরও তো আমি জীবনে বেদবি শিখাই নাই, হেরা যা করে করুক, তুই কেন গালি দিতে যাও? তোর কি ঠেকা? কোন মা কি সন্তানকে সমর্থন দিবে? তো যেই কাজের তোর মা সমর্থন দিবে না, তুমি সেই অপরাধগুলো করে নিজে গুনাহগার হও কেন? এই তাবলীগের বিরুদ্ধে তুই যদি 1000 বার ফেসবুকে লেখো, তাবলীগ বন্ধ হয়ে যাবে। চরমোনাইয়ের বিরুদ্ধে যদি সারা বাংলাদেশের যুবকরা লেখো, বিরোধিতা করো, চরমোনাই বন্ধ হয়ে যাবে? দেওবন্দি বন্ধ হয়ে যাবে? হাটহাজারি বন্ধ হয়ে যাবে? বরং তোর বিরোধিতা আরো তারা আগায় যাবে, আরো তারা। তুমি খামাখা গুনাহগার হও কেন?